মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে এক নতুন শক্তির উত্থান। শত্রুর চোখ ফাঁকি দিয়ে তেহরানের আকাশে উড়ে গেল রাশিয়ার মিগ-29। ইসরায়েল থেকে আমেরিকা সবাইকে কাঁপিয়ে দিল ইরানের আধুনিক প্রতিরক্ষা শক্তির নতুন অধ্যায়। এই মুহূর্তে প্রশ্ন একটাই, ইরান কি তবে যুদ্ধের নতুন প্রস্তুতি নিচ্ছে? মধ্যপ্রাচ্যে উত্তেজনার ডামাডোলের ভেতর নিজেদের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল ইরান। রাশিয়ার আধুনিক মিগ-29 যুদ্ধবিমান যুক্ত হল ইরান বিমানবাহিনীর বহরে। এমন দৃশ্য দেখা গেল রাজধানী তেহরানের আকাশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে উড়ন্ত যুদ্ধবিমানটির একাধিক ফুটেজ। ভিডিও দেখে স্থানীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করছে এটি ইরান বিমানবাহিনীর নতুন সংযোজন। ইরানের সামরিক বাহিনী জানায় এটি ছিল একটি রুটিন ফ্লাইট, দেশের আকাশে স্থিতিশীল নিরাপত্তা নিশ্চিত করার নিয়মিত পদক্ষেপ মাত্র। তারা স্পষ্ট জানায় দীর্ঘদিন ধরে এমন ফ্লাইট পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা চলবে। কিন্তু বিশ্লেষকদের মতে বিষয়টি শুধু রুটিন নয়, বরং শত্রুদের উদ্দেশ্যে শক্ত বার্তা। সম্প্রতি 12 দিনের ইসরায়েলি অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের F-14, F-5 সহ কয়েকটি পুরনো যুদ্ধবিমান। এমনকি রুশ S-300 প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ক্ষতিগ্রস্ত হয়। সেই ঘাটতি পূরণের লক্ষ্যেই এবার রাশিয়া থেকে উন্নত যুদ্ধবিমান কেনা শুরু করেছে তেহরান। প্রথম চালানে এসেছে মিগ-29, সামনে আরও উন্নত সিরিজ যোগ হবে। পাশাপাশি আকাশ প্রতিরক্ষাকে ঢাল দিতে যুক্ত হচ্ছে চীনের SQ-9 সিস্টেমও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই সংঘাতকে টেনে এনেছেন বড় রাজনৈতিক বার্তায়। জাতির উদ্দেশ্যে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি বলেন, এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েল পরাজিত হয়েছে। ইরানের মাটিতে আগ্রাসন দেখাতে এসে তারা লেজ গটিয়ে পালিয়ে গেছে। তিনি দাবি করেন উন্নত আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং এই হামলার পর ইরানি জনগণ আরও ঐক্যবদ্ধ হয়েছে, দেশ আরও শক্ত অবস্থানে দাঁড়িয়েছে। ভাষণের শেষ অংশে খামেনি জনগণকে অর্থনৈতিক অপজয় রোধের আহ্বান জানান। বলেন, অপজয় থামাতে পারলে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং উন্নয়ন হবে দ্রুততর। অস্ত্র শক্তি, প্রতিরক্ষা আর রাজনৈতিক বার্তা সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে ইরান আবারও জানিয়ে দিল তারা প্রস্তুত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায়।